নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচের আগেই কিন্তু জোড়া প্লেয়ার এলো ইস্টবেঙ্গল শিবিরে, শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। সেই নিয়ে কথা বলার সাথে সাথে সামনেই রয়েছে সুপার কাপ। তো সুপার কাপের আগে কি পরিস্থিতি তৈরি হলো, ইস্টবেঙ্গল কি সুপার কাপের প্রথম ম্যাচে পুরো 3টে পয়েন্ট পেয়ে যাবে, কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। ট্রান্সফার নিউজ নিয়েও আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি, তো ফাইনাল ম্যাচের টিকিট তোমরা কেটে নাও। টিকিট যেরকমভাবে রিডিম করতে হচ্ছে রিডিম করে নাও, টিকিটের ব্যাপারটা সম্পূর্ণ মিটে গেছে। এবার তোমরা খেলা যারা দেখবে, বাড়ি থেকে ভাবছো, তারা দেখবে কিভাবে SSEN মোবাইল অ্যাপ্লিকেশনে 99 টাকা কিন্তু এই ফাইনাল ম্যাচের জন্য কিন্তু তোমাদের পে করতে হবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রিপশন নিয়ে রাখোনি তাদের জন্য, তারা কিন্তু খেলা দেখতে পাবে। কিন্তু সেখানে আর একটা জিনিস দেখলাম, আবার 49 টাকাও কিসে লাগছে জানি না। তাহলে কি আমরা যারা সাবস্ক্রিপশন নিয়ে রেখেছিলাম এই ম্যাচটার জন্য আবার আমাদের 49 টাকা পে করতে হবে কি না, ব্যাপারটা জানা নেই। যদি কারো জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কিন্তু এবার আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, সুপার কাপ নিয়ে। তো এই মাসেই কিন্তু সুপার কাপ শুরু হবে, 25শে অক্টোবর থেকে কিন্তু গোয়াতে সুপার কাপ অনুষ্ঠিত হতে চলেছে। এবং উদ্বোধনী ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বনাম রিয়েল কাশ্মীর, যেটা কিন্তু বিকেল 4:30 থেকে হবার কথা ছিল। কিন্তু এই জায়গাতেই একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ইস্টবেঙ্গল তো সুপার কাপ খেলতে যাবে, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু রিয়েল কাশ্মীর তারা সুপার কাপ থেকে তাদের নাম তুলে নিচ্ছে, এরকমটাই খবর বেরিয়ে আসছে। নাম তুলে নেওয়ারও কারণ রয়েছে, কবে আই লিগ হবে তার কোনো রকম নিশ্চয়তা নেই। সেই কারণে রিয়েল কাশ্মীর দল নামাতে চায় না। তারা যেরকম ঘরোয়া টুর্নামেন্ট কিছু খেলছে সেগুলোই খেলতে চায়, সেই কারণে তারা সুপার কাপ খেলবে না। তো সেই জায়গায় যে গ্রুপটা ছিল, যেখানে চেন্নাইন এফসি, ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়েন্ট, রিয়েল কাশ্মীর ছিল, তো রিয়েল কাশ্মীর চলে গেলে তাহলে কি হবে, পুরো কি 3টে পয়েন্ট ইস্টবেঙ্গলকে দিয়ে দেওয়া হবে প্রথম ম্যাচে, নাকি অন্য কোনো ভাবনা চিন্তা রয়েছে? হ্যাঁ, চেষ্টা চালানো হবে, যদি রিয়েল কাশ্মীর খেলে তো ভালো। যদি কোনোভাবে রিয়েল কাশ্মীর শেষ পর্যন্ত তারা খেলতে রাজি না হয়, কোনো অসুবিধা নেই। সেই জায়গায় কিন্তু ডেম্পোকে নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে বদলি দল হিসাবে। তো ডেম্পো বহুদিন বাদে তাহলে কিন্তু আবার এরকম একটা টুর্নামেন্টে ব্যাক করবে, এবং তারা সুপার কাপ খেলার জন্য প্রথম থেকেই আগ্রহী দেখিয়েছিল। কিন্তু বাদবাকি দলদের নিয়ে সুপার কাপের পরিকল্পনা ছিল বলে ডেম্পোকে রাখা হয়নি। যেহেতু রিয়েল কাশ্মীর যদি নাই খেলে একদম, সেটা আজকেই ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জায়গাতে ডেম্পো আসতে পারে, এবং ডেম্পোর সঙ্গেই কিন্তু ইস্টবেঙ্গলের সেক্ষেত্রে প্রথম ম্যাচ হবে। এবং সামনেই ম্যাচ রয়েছে, আর মাঝখানেও বেশ কটা দিন সময় রয়েছে, তার মধ্যেই আবার আইএফএ শিল্ডের ফাইনাল। 2-1টা দিন হয়তো রেস্ট নিয়েই কিন্তু আবার সুপার কাপের জন্য ইস্টবেঙ্গলকে গোয়ায় রওনা দিতে হবে। তো এরকমই কিন্তু সুপার কাপকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে। এবং তোমাদের কিছুদিন আগেই সুপার কাপকে নিয়ে একটা তোমাদের বিশেষ ব্যাপার জানিয়েছিলাম, যে সুপার কাপে নাকি 4 জন বিদেশি প্লেয়ারকে প্লেইং 11-এ খেলানো হবে। সেই ব্যাপারটা আমার তো একদমই পছন্দ ছিল না, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তার কারণ হিসাবেও যেটা বলেছিলাম, যে যারা সুপার কাপ চ্যাম্পিয়ন হবে তারা তো খেলতে যাবে এএফসির মঞ্চে। এএফসিতে যেখানে কোনো ফরেনারের রুল নেই, সেখানে তোমরা 11 জন প্লেয়ারকেও কোনো কোনো দলে বিদেশি প্লেয়ার হিসাবে দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। তো সেই জায়গায় কেন আমাদের ইন্ডিয়ার থেকে যে দলগুলো যাবে তারা এরকম ওই 4 বিদেশির একটা ফরম্যাট নিয়ে খেলবে, তাদের হাতেও 6 জন বিদেশিকে তারা প্লেইং 11-এ রেখে খেলুক, কোনো অসুবিধা তো নেই। তো সেই রকমই কিন্তু এবার চিন্তা ভাবনা হয়েছে, যে না 4 বিদেশি নিয়ে অনেক ক্লাব বলছিল, কিন্তু তাদের কোনো কথা শোনা হবে না। যেটা নিয়ম সেই নিয়ম একই থাকছে, 6 বিদেশিকেই কিন্তু প্লেইং 11-এ রাখা যাবে, এবং সেইভাবেই কিন্তু সুপার কাপ হবে। তো ওভারঅল দেখতে গেলে বেশ কিছু দলের সুবিধা হবে, যেরকম গোয়া, ইস্টবেঙ্গল, মোহনবাগান, এদের কাছে তো 6 জন বিদেশি প্লেয়ার রয়েছে। কিছু কিছু দলের কাছে যেরকম বিদেশি প্লেয়ার নেই, সেরকম যদি দেখি আমরা জামশেদপুরের কাছেও প্রায় 6 জনই রয়েছে, 5 জন চূড়ান্ত হয়ে গেছে, আর 1 জন হয়ে যাবে। চেন্নাইয়ের কাছে বিদেশি নেই, মুম্বাইয়ের কাছে 6 বিদেশি নেই, এরকম কিছু কিছু দল রয়েছে। তারাও আশা করছি যদি পারলে কিছু সাইনিং কমপ্লিট করে নিয়ে তারা 6 বিদেশিকে নিয়ে আশা করছি খেলাবে। এবং সুপার কাপ বেশ এবছরে হাই ভোল্টেজ সুপার কাপ হবে, সেটুকু আমরা বুঝতে পারছি। তো এর সাথে সাথে আমরা যদি এবার আইএফএ শিল্ডের
আগেই ইস্টবেঙ্গল শিবিরের সুখবর নিয়ে কথা বলি। তোমরা সকলেই জানো জাতীয় দলের কিন্তু যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচ কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু জাতীয় দলের প্লেয়াররা তাদের দলে ফিরছে এবং আজকেই কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে দেশের সেরা ডিফেন্ডার আনোয়ার আলী এবং তার সাথে নাওরে মহেশ সিং। তারা দুজন কিন্তু আজকে ইস্টবেঙ্গল শিবিরে আসছে। এতে কিন্তু ইস্টবেঙ্গল বেশ কিছুটা শক্তি বাড়াবে। মোহনবাগানের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। মোহনবাগানেরও খুব সম্ভবত 5 জন প্লেয়ার, সাহাল গিয়েছিল, তারপর আপুইয়া, শুভাশিস, লিস্টন, আরও যারা গিয়েছিল তারাও ফিরছে। তো ওভারঅল কিন্তু আমরা এই যে ডার্বি ম্যাচটা দেখতে পেতে চলেছি, খুবই হাড্ডাহাড্ডি ডার্বি দেখব আমরা। রীতিমতন এই সিজনে 2টো ডার্বি দেখে নিয়েছি, 2টো ডার্বির রঙই কিন্তু লাল হলুদ হয়েছে। তো এবার সিজনের তৃতীয় ডার্বিতে আমরা হ্যাটট্রিক দেখতে পাবো কিনা সেটাও দেখতে হবে, নাকি এই ডার্বিটা মোহনবাগান জিতে নেবে সেই দিকেও নজর থাকবে। তো ওভারঅল এই ডার্বি ম্যাচটা কিন্তু একটা দারুণ ম্যাচ হবে এবং এই মাসেই আমরা আবার 2টো ম্যাচ ডার্বি দেখব। কারণ 31শে অক্টোবর সেটা কিন্তু গোয়াতে সুপার কাপের কলকাতা ডার্বি হবে এবং 19শে অক্টোবর সেটা তো ওয়াইবিকেতে কলকাতা ডার্বি হবে। মানে একই মাসের মধ্যে 2টো আবার কলকাতা ডার্বি দেখব। হ্যাঁ, 2টো ডার্বি খুবই গুরুত্বপূর্ণ। এই ডার্বিটা তো খুবই গুরুত্বপূর্ণ, যারা জিতবে তারা আইএফএ শিল্ড ঘরে তুলবে। পরের ডার্বিটাও গুরুত্বপূর্ণ কারণ গ্রুপ চ্যাম্পিয়নরাই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। তো 2টো ডার্বি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অস্কার খুবই সতর্ক তার দলকে নিয়ে, মলিনাও তার দলকে নিয়ে প্রস্তুত যে যাতে ভালোভাবে ম্যাচ খেলানো যায় এবং আজকে সম্পূর্ণ দলকেই পাচ্ছে অস্কার। আজকে প্র্যাকটিস রয়েছে, তো প্র্যাকটিসে দেখে বোঝা যাবে যে কীরকম পরিকল্পনা হবে। এতদিন আমরা দেখে এসেছি যে মিডফিল্ডে পুরো বিদেশিদের নিয়ে কিন্তু দল সাজাচ্ছিল, কিন্তু ম্যাচটা যখন ডার্বি ম্যাচ, ডিফেন্সকেও শক্তিশালী করতে হবে। তো সেই জায়গায় কেভিন সিভিলের সঙ্গে কি আনোয়ারকে দেখা যাবে, নাকি লাল আনোয়ারকে একসাথে রেখে যেরকমটা অ্যাটাকিং ফুটবলের মাইন্ডসেট অস্কারে ছিল সেটাই করবে? যদি 3 জন বিদেশিকে মাঝমাঠে রেখে আপফ্রন্টে যদি একজন স্ট্রাইকারকে রাখে অস্কার, আমি তো বলবো দারুণ হবে। সেই নিয়েও গেম প্ল্যানিং রাতের মধ্যে আজকে অবশ্যই আলোচনা করব। তো সেই রকম করলে মোহনবাগানের মাঝমাঠকে পুরো শেষ করে দেওয়া যাবে। আর যদি কিছুটা ওই সাবধানী ফুটবল খেলতে যায় তাহলেও কিন্তু মোহনবাগান এগিয়ে যাবে। তো ওভারঅল একটা দারুণ ডার্বি ম্যাচ আমরা দেখতে পাবো, এটুকু আমরা আশা করতে পারি। কিন্তু যেই জিনিসটা আমরা কেউ আশা করি না, মাঠের বাইরে যে জঘন্য ব্যাপারগুলো গতকাল হয়ে গেল কিশোর ভারতী স্টেডিয়ামে, সত্যি খুব খারাপ ঘটনা। কারণ একটা 15 বছর বয়সী বোন, তার রীতিমতন আঘাত লেগেছে এবং তার শেষ পর্যন্ত সুস্থতা করে সে বাড়ি ফিরে গেছে। সেই বোন বা তার পরিবার কোনোদিন কি তাকে ছাড়বে মাঠে যাওয়ার জন্য? মাঠে গিয়ে যদি এরকম পরিবেশ, এরকম পরিস্থিতি তৈরি হয়, কোন ফ্যামিলি থেকে ছাড়বে? আমার ফ্যামিলি থেকে তো আমাকে আর ছাড়বে না বলে দিয়েছে। আমি এমনিও খেলা দেখতে এই লাস্ট কয়েকটা জঘন্য ঘটনার পর থেকে আর যেতে পারি না। কারণ সেই যখন হুগো বুমোসকে গালাগালি করা হয়েছিল, যে ডার্বি ম্যাচটা নন্দকুমার ডার্বি যেটা ছিল, বা ফাইনাল ম্যাচে যে ডার্বি ছিল, সেইগুলো পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু সেখানে যা ঘটনা, তারপরেও যা চলছে, খুবই চাপের ব্যাপার আমার অন্তত খেলা দেখতে যাওয়া। বা মাঠে তো প্রচুর এখন ছেলেদের সাথে সাথে বোনেরা, দিদিরা সবাই যায়, মহিলা সমর্থক প্রচুর থাকে। তাদের উপর যদি এরকমভাবে ব্যাপার ঘটে, সত্যি খুবই জঘন্য ঘটনা। ম্যানেজমেন্টের উপর অবশ্যই মোহনবাগান সমর্থকরা তারা বিরোধিতা রয়েছে, থাকাটা স্বাভাবিক। দল ট্রফি জিতছে, ট্রফি চলে যাচ্ছে অন্য জায়গায়, ক্লাবের ট্রফি আসছে না। দল সিএফএলে গুরুত্ব দেয় না, কোনো টুর্নামেন্টের গুরুত্ব দেয় না, এমনকি এএফসি ম্যাচ খেলতে যাওয়া নিয়েও তাদের কোনো গুরুত্ব নেই। তাদের মহিলা দল নেই, হেন নেই, তেন বহুত কিছু নেই। শুধু একটাই জিনিস আছে, আইএসএল। তো সবাই চায় আইএসএল আছে, ঠিক আছে, বাদবাকি সমস্ত টুর্নামেন্টেই যেন মোহনবাগানের মতন খেলুক। তো সেই নিয়ে যেরকম চলছে প্রতিবাদ চলুক, এবং আমি তো এতে পূর্ণ সমর্থন রাখি। এবং যে ঘটনাগুলো ঘটেছে খুবই কিন্তু নিন্দাজনক ঘটনা, সেটা বলতেই হয়। এবং এর সাথে সাথে একজন প্লেয়ারকে নিয়ে একটু আপডেট শেয়ার করে দিই। দীর্ঘদিন ধরেই সেই প্লেয়ারকে নিয়ে কথা চলছে। 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার নরেন্দ্র গেহলটের যদি আমরা কথা বলি, ক্লাব কেরিয়ারে কিন্তু সে জামশেদপুর ওড়িশা এফসির হয়ে দীর্ঘদিন ধরে খেলেছে এবং যেখানেই খেলেছে সেখানেই কিন্তু ট্রফি জিতেছে। জামশেদপুরের শিল্ড এবং ওড়িশা এফসিতে সে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এই ভারতীয় ডিফেন্ডার। ক্লাব কেরিয়ারে 100টা ম্যাচ খেলে নিয়েছে এবং সে বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে। তার ব্যাপারে তো মুম্বাই সিটি এফসি অনেকটাই এগিয়ে গিয়েছিল, কিন্তু শোনা যাচ্ছে এই মুহূর্তে যেরকমটা আপডেট, তার ব্যাপারে আরও একটি ক্লাব কিন্তু এসে গেছে এবং তারা কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে।
খুব সম্ভবত সেই ক্লাবটা হতে পারে পাঞ্জাব এফসি। তো তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে, শোনা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসি তাকে সাইনিং করিয়ে নেয় নাকি ডিলটা অন্য কোনো দল ডান করে ফেলে, সেই দিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।